নমস্কার বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে একটু আলাদা, একটু স্পেশাল। আজ আমি বেরোলাম হাজব্যান্ডের সাথে। বিয়ের পর এটা দ্বিতীয়বার জগদ্ধাত্রী পুজোয় আমাকে ও নিয়ে বেরোলো। মনটা অন্যরকম লাগছিল একদম, যেন আবার নতুন করে উৎসব, নতুন করে সম্পর্কের ছোট্ট একটা ঘুরে দাঁড়ানো। ঠিক দুর্গাপুজোর মতোই আমরা চারজন বাইকে বসে ধীরে ধীরে উৎসবের আলো আর মানুষের ভিড়ের ভিড়ে মিশে ঘুরে এলাম। সময় কিন্তু খুব বেশি ছিল না, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু আমি সব সময় বলি, সময় কম হলেও যার সাথে ভালো লাগে তার সাথে কাটানো 1 ঘন্টাই পুরো দিনের সমান। আজ আমরা যেসব ঠাকুর দেখেছি তা হলো বাগপাড়া, পঞ্চাননতলা, নবীনপল্লী, লক্ষ্মীপল্লী। এদিক ওদিক আলো, ঢাকের শব্দ, মানুষের মুখে আনন্দ, সবকিছু মিলিয়ে উৎসবের এক আলাদাই ছন্দ ছিল। কিন্তু আজ রেশরায় এতটাই ভিড় ছিল যে অনেক প্যান্ডেল ইচ্ছা থাকলেও ঢোকা গেল না। আমি ভাবলাম ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে গেলে হয়তো খুব কমটাই দেখা হবে, তাই আবার গেলাম অঙ্কুর কমিটির ঠাকুর দেখতে। তারপর সোজা পাঠাগার, তারপর ব্রহ্মানন্দ মাঠ হয়ে ফিরলাম বাড়ি। আজ আমরা খুব বেশি ঘুরিনি, খুব বেশি ঠাকুর দেখিনি, কিন্তু বরের সাথে কাটানো সামান্য সময়টুকু আমার কাছে সবচেয়ে দামি। দুর্গাপুজোর মতো রেস্টুরেন্টে বসে খাওয়া হয়নি, রাস্তা থেকে খাবার কিনে বাড়ি ফিরেছি। কিন্তু সেই সামান্য খাবারেও আজ এক অন্যরকম সুখ ছিল, কারণ পাশে ছিল সে। জগদ্ধাত্রী পুজোর অনেক নিয়ম আছে, কিন্তু ভক্তের জন্য সবচেয়ে জরুরি 3টি। 1 নম্বর, শুদ্ধ মন ও শুদ্ধ পরিবেশ। মা জগদ্ধাত্রী পুজোর মূল বার্তাই হলো নিজের মধ্যে অহংকার, রাগ, হিংসা এগুলো দূরে রাখা। অনেকেই বলে মা জগদ্ধাত্রীর সামনে দাঁড়াতে গেলে মন পরিষ্কার হওয়া দরকার। 2 নম্বর, ভোরবেলা স্নান করে মাকে ধ্যান করা। ভোরবেলার স্নান আত্মাকে পবিত্র করে। তারপর মাকে ধ্যান করলে মন শান্ত হয়, চিন্তা মুক্ত হয়। 3 নম্বর, নিষ্ঠা দিয়ে নাম জপ। কোনো বড় জ্যোতিষ নিয়ম নেই, সবচেয়ে বড় নিয়ম হলো নাম জপ। ভক্তি ভরে জয় মা জগদ্ধাত্রী বললেই মা মনোবাসনা পূর্ণ করে দেন। এছাড়া অনেকের বাড়িতে লাল ও হলুদ ফুল দেওয়া হয়, ধূপ দীপ জ্বালানো হয়, নারকেল ফল মিষ্টি ভোগ দেওয়া হয়, সন্ধ্যায় আরতি করা হয়। জগদ্ধাত্রী পূজার আসল শিক্ষা কি জানেন? জগদ্ধাত্রী মা আমাদের শেখান শক্তি থাকুক, কিন্তু তা যেন অহংকার না বাড়ায়। বাহন হোক সাদা, মানে শক্তির সাথে শান্তিও থাকতে হবে। জ্ঞান, করুণা, শক্তি, এই তিনের মিলনেই জীবন সুন্দর। মায়ের সামনে দাঁড়িয়ে মানুষ ভুলে যায় দম্ভ, ভয় আর ক্লান্তি। পুজোর আসল মানে মন পরিষ্কার করা, নিজের মধ্যে আবার নিজেকে খুঁজে পাওয়া। জগদ্ধাত্রী মাকে প্রথম দেখলেই চোখ আটকে যায় তার দিব্য জ্যোতিতে। দেবীর গাত্রবর্ণ লালচে হলুদ, যেন সকালের প্রথম সূর্যের রং। একদিকে কোমলতা, অন্যদিকে শক্তির দীপ্তি, দুটোরই অপূর্ব মিলন। মায়ের 3টি চোখ, প্রথমটি জ্ঞানের আলো, দ্বিতীয়টি করুণার স্নিগ্ধতা, তৃতীয়টি অশুভ বিনাশের শক্তি। এই তিনের মিলনে মা হয়ে ওঠেন জাগতিক শক্তির প্রতীক।
জগদ্ধাত্রী পুজোর শেষ দিনের সন্ধেগুলো যেন আলাদা রকম অনুভূতির। চারিদিকে হালকা শীতের হাওয়া, রাস্তায় আলো ও ঢোলের শব্দ, আর মন খারাপের একটা অদ্ভুত মিষ্টি টান। এই বছরটাও তার ব্যতিক্রম হলো না। ঠিক দুর্গাপুজোর মতোই আমরা 4 জন বাইকে উঠে বেরিয়ে পড়লাম। হালকা হাওয়া গায়ে লাগছিল, রাস্তার আলোয় চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, আর মন খুশিতে ভরে যাচ্ছিল গানের মতো। এবারের জগদ্ধাত্রী পুজোতে একটা বিশেষ জিনিস চোখে পড়ল। থিমের মিল আর বৈচিত্র্যের এক সুন্দর মিশ্রণ। এই বছর বেশিরভাগ প্যান্ডেলেই দুটি থিমই নজর কেড়েছে। ইসকনের রাধাকৃষ্ণের থিম আর পাখির থিম। বিভিন্ন জায়গায় এই দুটি থিমকে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে। কোথাও রাধাকৃষ্ণের লীলা ফুটে উঠেছে আলো ছায়ায়, আবার কোথাও রঙিন পাখিদের মায়াবী সাজে প্যান্ডেল জীবন্ত হয়ে উঠেছে। যদিও এই ভিডিওটা আপলোড করতে আমার সত্যিই বেশ দেরি হয়ে গেছে, তবুও আপলোড করলাম। কারণ আগেই বলেছি, আবারও বলছি, আমি এখানে ভিডিও আপলোড করি আমার স্মৃতি সংরক্ষণের জন্য, ভিউ বা রিচের জন্য নয়। কে দেখলো কে দেখলো না তা নিয়ে আমার ততটা মাথা ব্যথা নেই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রিয় মানুষগুলো যারা আমার ভিডিও দেখলে মনে মনে পাশে থাকে, ভালোবাসা দিয়ে সমর্থন যোগায়। সেই মানুষগুলোর জন্যই আমি ভিডিও করি, ভিডিও আপলোড করি। আর দেরি হলেও আমার স্মৃতিগুলো এমনভাবেই আগামীতেও আপলোড করে যাব, কারণ ভিডিওগুলোই একদিন আমার জীবনের পাতায় পাতায় মূল্যবান মুহূর্ত হয়ে থাকবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার ভিডিও বানানোর স্টাইলগুলো পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক তো করতেই পারো, আর কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানালে আমি আরো অনুপ্রাণিত হব। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসায় পাশে থেকো।